এই শেখ হাসিনা এই বাংলাদেশের ক্যান্সার। এই ক্যান্সারকে যতক্ষণ পর্যন্ত মুক্ত করা না যাবে ততক্ষণ পর্যন্ত ভারতে পূর্ণ ক্যান্সার থাকবে, এটাই স্বাভাবিক। কারণ ভারতীয় ক্যান্সার দ্বারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করে। এটা যদি আমরা বুঝতে না পারি, আকাশের গগনে রাজনৈতিক যে ভয়াবহ অন্ধকার দেখা যাচ্ছে সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই। আমরা দেখছি এই বেনজির আজিজ কুলাঙ্গারদের মতো যেভাবে রাজনীতিবিদদেরকে অপমান করা হয়েছিল, যেভাবে বিএনপি জামাতের গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, হাজারো মায়ের বুক খালি করা হয়েছিল, আকাশের এবং আসমান এবং জমিনে ফয়সালা হয়েছে, ওদের বিচার কেউ ঠেকাতে পারবে না। আমি বলতে চাই, প্রশাসনের অতি উৎসাহিত কর্মকর্তা যারা আছেন, আপনাদের সকল আমানত বাংলাদেশের জনগণের কাছে আছে। কার আত্মীয় স্বজন কোথায় থাকে, কে কতজনকে গুম করেছেন, কে কতজনকে খুন করেছেন, কে ভারতীয় দ্বারা নিয়ন্ত্রিত, আপনাদের আমলনামা জনগণের কাছে আছে। আপনাদের বিচারও জনগণের কাঠগড়ায় হবে ইনশাআল্লাহ। আপনাদের বিচার কেউ ঠেকাতে পারবে না। আমি আমার কথা শেষ করছি, স্লোগান দেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। রুশ ভারতের দালালেরা, রুশ ভারতের দালালেরা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ নয় ইতিহাস। আল্লাহ হাফেজ।